পরিবহনের অন্যতম মাধ্যম হলো রেল ব্যবস্থা। কিন্তু রাতের ট্রেন জার্নিটা একটু ভিন্ন ধরনের। ঘটে যায় কিছু কিছু সময় এক অদ্ভুত ভৌতিক ঘটনা। তো গল্পটি আজকে এই নেই। তো বন্ধুরা, আমি আছি সৌমেন তোমাদের সাথে। আর আজকে গল্পের বক্তা হলো রিকু। তো চলো শুরু করা যাক আজকে নতুন এপিসোড। নমস্কার, শুভ সন্ধ্যা। যেমনটা তোমরা শুনলে, অর্জুন চট্টোপাধ্যায় সে তার কাজ শেষ করে তার বন্ধুর বাড়ি যায়। আর সে কাজের সূত্রে কলকাতা দিকে থাকতো। তার বন্ধু তাকে ডাকে, তার বাড়িতে কোনো নেমন্তন্ন আছে। তার বন্ধুর বাড়ি হচ্ছে পাঁশকুড়াতে। আর অর্জুনের তার বন্ধুর বাড়ি যেতে অনেক লেট হয়ে যায়। অর্জুন এক প্রকার হাওড়া স্টেশনের পরের কিছুটা পরে স্টেশনে থাকতো টিকিয়াপাড়া। সে তার কাজ শেষ করে রাত 10টার সময় দৌড়িয়ে স্টেশনে ঢোকে। আর ঢুকে দেখে স্টেশনটা পুরো একদম নির্জন, কোনো লোক নেই। স্টেশনে একটা দুটো আলো জ্বলছে বা জ্বলছে না। সে আস্তে আস্তে টিকিট কাউন্টার দিকে যায়, যে টিকিট কাটবে, পাঁশকুড়াতে যাবে। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখে যে টিকিট কাউন্টারে কোনো লোক নেই। এবার সে বলছে, সে নিজে মনে মনে ভাবছে যে স্টেশনের কোনো টিকিট কাউন্টারে কোনো লোক নেই, তো আমি টিকিটটা কাটবো কী করে। তো সে সামনে দেখে যে স্টেশন মাস্টারের ঘর, সিঁড়ির থেকে উপরে উঠতে হয়। তো এক প্রকার সে স্টেশন মাস্টারের সিঁড়ির থেকে উঠে ঘরে যায়। স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বলে, এক্সকিউজ মি, কেউ আছেন? রুমের থেকে স্টেশন মাস্টার বলছে, হ্যাঁ আছি। বলছে, ভিতরে আসতে পারি? বলছে, হ্যাঁ আসুন। বলছে, আমি পাঁশকুড়ায় যাব, আমি যে টিকিট কাটবো, টিকিট কাউন্টারতে কেউ নেই। আর পাঁশকুড়ার ট্রেনটা কখন আছে? তখন সে টাইম দেখে বলছে, আর ঠিক 20 মিনিট পরেই আছে, মানে 10টা 20-তে ট্রেনটা আছে। তাই টিকিটটা কাটবো কি? আর টিকিট কাটতে হবে না, স্টেশন মাস্টার বলছে তাকে। বলছে, টিকিট কাটতে হবে না? কি কাটবেন টিকিট? টিকিট কেটে কি আর হবে, যাবেন তো পাঁশকুড়াতে। তো অর্জুন বলছে, টিকিট কাটবো না। মানে স্টেশন মাস্টার এই কথা বলছে? হ্যাঁ, স্টেশন মাস্টার বলছে যে টিকিট কাটতে হবে না। তো অর্জুন বলছে, টিকিট কাটবো না, এটা কি করে হয়? বলছে, দেখুন সব কিছুই হয়, বেশি বকবেন না, যেটা বলছে সেটা শুনুন। আর অর্জুন হচ্ছে এক প্রকার খুব জেদি ছেলে। বলছে, দেখুন আমি টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করব না। আপনি কি আমাকে টিকিট দেবেন কি দেবেন না? স্টেশন মাস্টার বলছে, আচ্ছা ঝামেলায় পড়লাম তো, আচ্ছা দাঁড়ান, যে টিকিট কাউন্টার আছে তাকে ডেকে দিচ্ছি। এবার সে ওয়াকি টকি নিয়ে কাউকে একটা ডাকে। এবার বলে, যান আপনি নিচে যান, নিচে গিয়ে টিকিট পেয়ে যাবেন। তখন টিকিট কাউন্টারে যায়, গিয়ে একটা লোকরে দেখে, বলছে, আমি পাঁশকুড়া যাবো, একটা পাঁশকুড়া লোকালের টিকিট দিন। তো অর্জুনকে সে টিকিটটা দেয়। অর্জুন তার ভাড়াটা তাকে দিয়ে দেয়, মানে টিকিট কাউন্টারে। আর বলছে যে কত নম্বরে ট্রেনটা আসবে? বলছে 1 নম্বরে চলে যান। বলছে, আচ্ছা ঠিক আছে। আর সে ছিল হচ্ছে 2 নম্বরে। সে 1 নম্বর থেকে হেঁটে হেঁটে দেখে যে 1 নম্বরের থেকে 2 নম্বরে ওভারব্রিজ রয়েছে। তা সে ওভারব্রিজ ধরে 2 নম্বরে যায়, আর 2 নম্বরে গিয়ে বসে। আর স্টেশন না পুরোপুরি অন্ধকার। ও ট্রেনের জন্য ওয়েট করে, তখনই তার ফোনে একটা ফোন আসে। সে তার বন্ধুরা তাকে ফোন করে। বন্ধুরা তাকে ফোন করে বলছে, কিরে ভাই, কখন আসবি? অনেক টাইম হয়ে গেল। বলছে, ভাই কিছু মনে করিস না, আমার একটু দেরি হয়ে গেছে, আমি এই তো টিকিয়াপাড়া থেকে ট্রেন ধরবো। বলছে, এতক্ষণে তুই কখন পৌঁছবি ভাই?
বলছে ভাই কিছু চিন্তা করিস না, আমি চলে আসব। তখন তার বন্ধুরা বলছে আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস। সে ফোনটা রেখে দেয়, রেখে দিয়ে ফোনে কিছু একটা দেখে, মানে অ্যাকচুয়ালি টাইম পাস করতে লাগে। হঠাৎ 5 মিনিট পরে সে শুনতে পায় একটা মেয়ের গলা, একটা মেয়ে যেন কাঁদছে। সে হঠাৎ করে বাঁ দিক তাকিয়ে দেখে যে সে যেই বেঞ্চিতে বসা ছিল তার বাঁ দিকের বেঞ্চিতেই একটা মেয়ে বসে আছে। মেয়েটা পরেছিল হলুদ কালারের চুড়িদার আর সাদা কালারের একটা প্যান্ট। আর মেয়েটা না কাঁদছে। অর্জুন একটুখানি অবাক হয়েই দেখছে আর ভাবছে কি এই রাতে সেই মেয়েটা একা বসে আছে, কি ব্যাপার। ও তারপরে ভেবে ও সাহস করে উঠে মেয়েটার দিকে যায় আর গিয়ে বলে এক্সকিউজ মি, যে আপনি এখানে একা বসে আছেন আর এইভাবে কাঁদছেন, কি ব্যাপার। মেয়েটা তার দিকে তাকায়, তাকে কিছু বলে না, সে আবার কাঁদছে। অর্জুন বলছে স্টেন্স, কিছু বলবেন? যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে প্রবলেম কিছু না, আমি বাড়ির থেকে না পালিয়ে এসেছি। বলছে ইমা সে কি, কেন? বলছে না আমার বাড়ির থেকে না আমাকে বিয়ে দিতে চাইছে, আর আমি এখন বিয়েটা করবো না, তাই জন্য আমি বাড়ির থেকে পালিয়ে যাচ্ছি। বলছে সে তো ঠিক আছে, কিন্তু এই রাত্রেবেলায় আপনি একা মেয়ে নির্জন স্টেশনে আপনি বসে কাঁদছেন, এই জায়গাটা তো ভালো না। আর আপনি কোথায় যাবেন? বলছে আমি পাঁশকুড়া যাবো মামা বাড়ি। বলছে ও পাঁশকুড়া যাবেন, তাহলে এক কাজ করুন, আমার সাথে চলুন, যেতে যেতে কথা হবে আর শুনবো যে আপনার কি প্রবলেম। তো মেয়েটা তার দিকে তাকিয়ে আর কিছু বলে না। তার কিছুক্ষণ পরেই ট্রেনের হুইসেল দেয় আর অর্জুন বলছে আচ্ছা ট্রেন চলে এসেছে, তাহলে চলুন উঠি। সেই মেয়েটার অর্জুনটা ট্রেনে ওঠে আর অর্জুন একটা জিনিস লক্ষ্য করে যে ট্রেনটা না পুরোটাই ফাঁকা, আর ওরা যেই বগিতে বসে আছে সেই বগিতে আর কেউ নেই, আর ওরা দুজন ছাড়া কোনো লোক নেই সেই বগিতে। তা অর্জুন বলছে আচ্ছা আপনার নামটাই তো আমার জানা হলো না। মেয়েটা বলছে আমার নাম রিমি, রিমি চৌধুরী। বলছি ও। তখন অর্জুন বলছে মাইসেলফ অর্জুন চট্টোপাধ্যায়। আমি যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ি পাঁশকুড়াতে নেমন্তন্ন, তো অনেক রাত হয়ে গেছে, তো আপনি পাঁশকুড়াতে কোথায় যাবেন? বলছে পাঁশকুড়াতে নেমে আমার মামা আসবে, আমি মামার সাথে চলে যাব। তা বলছে আচ্ছা বলুন তো কী ব্যাপার, আপনি বলছিলেন যে আপনার বাড়ির থেকে বিয়ে দিয়ে দেবে, তো একটু বলুন। তখন সেই মেয়েটা বলছে আসলে আমি একজনকে ভালোবাসি, আর আমার বাড়ির থেকে তার সাথে আমার বিয়ে দেবে না, অন্য কারোর সাথে বিয়ে দেবে বলে আমি এক প্রকার বাড়ির থেকে ছেড়ে আমি যাচ্ছি মামা বাড়িতে আমার দাদুদের কাছে। অর্জুন বলছে হ্যাঁ এই বয়সে তো আর প্রেম করা বা ভালোবাসা তো সেটা স্বাভাবিক, আর সেটা তো বাড়িতে বোঝাতে হবে না, বাড়ির লোকরা বোঝে না, সেগুলো আমাদের বোঝাতে হবে। তো আপনি কি কথা বলেছেন? বলছে না আমি বাড়িতে কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না, আমার একটু একা থাকতে চাই। তখন অর্জুন বলছে আচ্ছা আমি কি আপনাকে খুব ডিস্টার্ব করছি? বলছে না না আপনি ডিস্টার্ব করছেন না, কিন্তু আমার ভালো লাগছে না। তো অর্জুন ভাবলো হয়তো মেয়েটা একটু ডিস্টার্ব ফিল করছে তার সাথে কথা বলতে, হতেই পারে যে অচেনা একটা ছেলের সাথে হট করে এইভাবে দেখা হয়েছে, কথা তো অনেকেই না বলতে পারে। একের পরে এক স্টেশন ট্রেনটা পেরিয়ে যাচ্ছে, আর অর্জুন একটা জিনিস দেখছে যে
যতগুলো স্টেশন পেরিয়ে গেছে সেই স্টেশন থেকে না তো কোনো লোক উঠছে নামছে, বলো তো মানে নাম কেউ তো নেই, আর নামবে কি করে, কেউ উঠছে না। আর স্টেশনে কোনো সেরকম কোনো লোক নেই, হয়তো একটা বা দুটো। অর্জুন ভাবছে হয়তো এত রাত হয়ে গেছে সেহেতু এই লাইনে লোক কমই থাকে। তখন মেয়েটার দিকে তাকায়, আর সত্যি কথা বলতে মেয়েটা এত সুন্দর দেখতে ছিল, অর্জুন একটুখানি বলতে পারো মেয়েটার দিকে একটুখানি ফিদা হয়ে গেছিল। মেয়েটার চুলটা ছাড়া ছিল, তার চুলটা উঠছে বারবার, পিছনের থেকে একটা চুল সামনে আসছে, আর সে বারবার সেই চুলটাকে পিছন দিকে সরাচ্ছে। সেই সব যেন অর্জুন খুব ভালো ব্যাপারটাকে এনজয় করছিল, বা সামথিং তোমরা যাই বলো। অর্জুন বলছে, আচ্ছা আপনি কি করেন? বলছে আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। বলছে ও বাহ, খুব ভালো। বলছে আপনি কী নিয়ে পড়াশোনা করেন? বলছে আমি এমনি পাশে পড়ি। বলছে আচ্ছা ভালো। তখন অর্জুনকে বলছে যে আপনি কি করেন? বলছে আমি কিছুই করি না, আমি জাস্ট একটা, ছাড়ুন বাদ দিন, আমি কিছুই করি না, আমি এমনি কাজ বাজ করি। তখন মেয়েটা বলছে কেন, বলতে কোনো বাধা আছে? বলছে না, এমনি কিছুই না, কিছুই করি না সেরকম বলতেও একটু হেসেই বলছে যে যাক। মেয়েটা বলছে ও আচ্ছা যাক, বলবেন না যখন কি আর করা যাবে। অর্জুন কিছুটা চুপ হয়ে যায়, চুপ হয়ে ও তার সিট থেকে উঠে গেটের দিকে যায়, গেটে দাঁড়ায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দেখতে লাগে। তখনই তার ফোনে আবার সেই বন্ধুরা ফোন আসে। বন্ধুরা বলছে কি তুই কি ট্রেনে উঠেছিস? বলছে হ্যাঁ ভাই, আমি তো ট্রেনে উঠেছি, মোটামুটি আমার ট্রেনে 1 ঘন্টা মতন লাগবে। বলছি বাপরে, 1 ঘন্টা মানে তো সে তো 11:30। বলছে হ্যাঁ ভাই 11:30। বলছে ভাই তুই পাঁশকুড়া নেমে আমি যেভাবে বলবো সেভাবে আসবি। বলছে ঠিক আছে ভাই, ঠিক আছে, আর যদি আমি পারি তাহলে তোকে নিতে যাবো। বলছে আচ্ছা ভাই ঠিক আছে, কোনো ব্যাপার না। সে ফোনটা কেটে আবার দেখবার ট্রেনের মাঝখানে একটা রড থাকে, ট্রেনের মাঝখানে বলতে দরজার মাঝখানে রড থাকে, লোকাল ট্রেনে যেটা থাকে। সেই রডটা ধরে রয়েছে আর বাইরেতে কিছু দেখছে। পিছন থেকে হঠাৎ তার ঘাড়ের উপরে কে একটা হাত দেয়। সে একটু চমকে উঠে বলছে কে, আর ঘুরে তাকিয়ে দেখে একটা বৃদ্ধ লোক। অর্জুন তখন ভাবে যে এই লোকটা এখান থেকে কোথা থেকে আসলো, আর তখন ওনাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে উঠলেন? এখন তো কোনো স্টেশনও ওঠেনি। বলছে কেন, আমি তো প্রথম থেকে টেনেছিলাম। বলছে প্রথম থেকে টেনেছিলেন মানে? আমি তো আপনাকে দেখিনি। বলছে তোমরা এখন ইয়ংকালের ছেলে মেয়ে, তোমরা কি আর আমাদের দেখবে? বলছে হ্যাঁ কি হয়েছে বলো। বলছে বাবা বাইরে ওইভাবে ঝুঁকো না, তো জীবনে বিপদ হতে পারে। অর্জুন যথারীতি সেই বৃদ্ধর কথাটা শুনে বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, যে ট্রেনটা আর ভালোই স্পিডে চলছিল। বলছে ভালোই গতি নিয়েছে এখন, আপনি ঠিকই বলেছেন। তখন বৃদ্ধ লোকটাকে অর্জুন জিজ্ঞেস করে যাচ্ছে বাবা আপনি যাবেন কোথায়? বলছে আমি তো যাবো পাঁশকুড়া। বলছে ও আপনিও পাঁশকুড়া যাবেন? বলছে হ্যাঁ। তখন বৃদ্ধ লোকটা বলছে আমি তো তোমার সাথেই যাবো। বলছে মানে? বলছে তুমিও তো পাঁশকুড়া যাবে। বলছে হ্যাঁ। বলছে তা আপনি জানলেন কি করে? বলছে না, এই ট্রেনটা তো লাস্ট তো পাঁশকুড়ায়। তখন অর্জুন বলছে আচ্ছা লাস্ট তো পাঁশকুড়া সে আমি জানি, কিন্তু তার আগেও তো আমি নামতে পারি, তারপরেও তো তারপরে তো নামতে পারো, তার আগে নিচে নামতে পারি। তখন বৃদ্ধ লোকটা বলছে দেখো ওইসব আমি জানি না, কিন্তু আমি জানি যে তুমি পাঁশকুড়ায় যাবে, তো আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। বলছে কোথায় নিয়ে যাব? বলছে
পাঁশকুড়া একটা জায়গার নাম সে বলে, একটা গ্রামের নাম। বলছে ওখানে আমি যাব, ওখানে আমার বাড়ি। আর এই রাত্রিবেলায় আমি কিছুই দেখতে পারবো না, বয়স হয়ে গেছে, বোঝোই তো, চোখে অতটাও ভালো দেখি না। তখন অর্জুন বলছে, দেখো আমি তো একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, আমি তো ওইদিকে মানে অ্যাকচুয়ালি কিছু চিনি না, আমি যতটা পারবো আমি আপনাকে সাহায্য করব। বলছে আচ্ছা ঠিক আছে। তখন বৃদ্ধটা আহ, অর্জুন বৃদ্ধটাকে মানে ওই বয়স্ক মানুষটাকে বলছে, তাহলে চলুন এক জায়গায়, যখন যাবেন পাঁশকুড়াতে এক জায়গায় বসি। তো অর্জুন আর ওই লোকটা যখন ওদের সিটে যেয়ে বসতে যায়, তখন দেখে মেয়েটা আর নেই ওখানে। আর অর্জুন না এটা কি খোঁজাখুঁজি করছে, বলছে মানে হয় না যে তোমার সাথে কেউ থাকলে সে যদি কোথাও চলে যায়, আমরা কি করি যে এই কোথায় গেল দেখি, ও এরকম খোঁজাখুঁজি করছে। তখন বৃদ্ধ লোকটা বলছে কি খুঁজছো? বলছে আমার সাথে একটা মেয়ে উঠেছিল, সেই মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না। বলছে তোমার সাথে একটা মেয়ে উঠেছিল? বলছে হ্যাঁ। বলছি মেয়েটা কি তোমার হলুদ কোনো ড্রেস পরেছিল বা জামা পরেছিল? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে আপনি জানলেন কি করে? বলছে ওই দেখো ওইখানে ওই মেয়েটা। তো ও দেখে, ও যখন বৃদ্ধ লোকটা যখন অর্জুনকে বলে ওইখানে ওই মেয়েটা, তখন ও যখন তাকায় দেখে যে একদম মানে ওদের কামরার একদম শেষ গেটে ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। তো অর্জুন যায় মেয়েটার কাছে আর মেয়েটাকে বলছে আপনি এখানে কি করছেন? বলছে না আমার ওখানে ভালো লাগছে না বসতে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছে, একটু হাওয়া খাচ্ছি। তখন মেয়েটা বলছে কেন আপনি কি ভয় পেয়ে গেলেন? উনি বলছে না না ভয় কেন পাবো, আপনি ছিলেন না তাই আপনাকে খুঁজছি। তখন মেয়েটা বলছে না না ভয় পেতে হবে না, ভয় পেতে হবে না, আমি কোথাও যাচ্ছি না, আমি নিশ্চয়ই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারবো না। তখন আর মেয়েটা আর অর্জুনটা একসাথে আসে, এসে সিটে বসে। সিটে বসে তারা তিনজনে একসাথে বসে। তখন বৃদ্ধ লোকটা অর্জুনকে একটা কথা বলে, আচ্ছা তুমি যেই বন্ধুর বাড়ি যাবে, সেই বন্ধুর বাড়ি এই রাত্রেই যাওয়ার কোনো দরকার আছে কি? বলছে কেন? আসলে জায়গাগুলো তো ভালো না, রাত্রেবেলায় তুমি যাচ্ছ একটা ইয়ং ছেলে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় বা কোনো বিপদ হয়ে যায়। বলছে অর্জুন বলছে না কিছু হবে না, আমি আমার বন্ধুকে বলে রেখেছি, ও স্টেশনে আসবে নিতে, ঠিক আমি আরও বেরিয়ে যাব। ততক্ষণে না মেয়েটা চুপচাপ, কোনো কথা মানে তাদের সাথে হয় না। মেয়েটা চুপচাপ একটা জায়গায় একটা সাইডে বসে আছে। ঠিক কিছুক্ষণ পরে ট্রেনটা না একটা জায়গায় গিয়ে থেমে যায়। আর অর্জুন ভাবে হয়তো কোনো স্টেশন আসে, এবার সে তাকায় বাইরের দিকে, যে দেখছে না কোনো স্টেশন নেই, দুদিকে জঙ্গল, যেমন হয় যে ধান ক্ষেত বা পাট ক্ষেত যেগুলো হয়। তো অর্জুন ভাবে হয়তো কোনো সিগন্যালে হয়তো গাড়িটা দাঁড়িয়েছে। মেয়েটা সিট থেকে উঠে আবার গেটে যায়, তখন অর্জুনকে বলছে আপনি এদিকে আসবেন? অর্জুন যায়, গিয়ে বলছে ওই দেখুন দূরে তারাগুলো কত সুন্দর লাগছে না? বলছে হ্যাঁ তারাগুলো তো সত্যি সুন্দর লাগছে। তখন মেয়েটা বলছে আসলে রাতের তারাগুলো আমার খুব প্রিয়, আমি যদি কোনোদিন তারা হতে পারতাম কতই না ভালো হতো বলুন তো। তখন অর্জুন বলছে জানেন যে কারা তারা হয়? বলছে হ্যাঁ জানি, যারা মারা যায় তারাই তারা হয়ে থাকে। বলছে তাহলে আপনি কতটা বলছেন? বলছে না আমি এমনি জাস্ট আপনাকে আমি বললাম। ঠিক কিছুক্ষণ পরে আবার ট্রেনটা হুইসেল দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো। ঠিক যখন ট্রেনটা ভালোই গতি নিয়েছে,
তখন সেই মেয়েটা অর্জুনকে বলছে, তাহলে আবার দেখা হবে পরে, তাহলে আসি। বলছে আসি মানে? মেয়েটা ট্রেন থেকে লাফ মারে, চলন্ত ট্রেন থেকে? চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারে। আর অর্জুন চিৎকার করে তাকে বলছে, "এ, কি করলেন এটা আপনি? কোথায় গেলেন?" মানে এক প্রকার হাত বাড়িয়ে। পিছন থেকে বৃদ্ধ লোকটা এসে বলে, আসলে আপনি যার সাথে কথা বলছিলেন সে মানুষ ছিল না, সে অন্য কেউ ছিল। আপনি জানলেন না? তখন অর্জুন বলছে, আপনি কি করে জানলেন? লোকটা বলছে, দেখো এই ট্রেনে আমি প্রায় যাতায়াত করি, আর প্রায় এই মেয়েটাকে দেখি, আর অনেকেই মেয়েটাকে দেখেছে এখানে এইভাবে ঘুরতে। অচেনা কোনো লোকরে পেলে সে তার জায়গায় নিয়ে যায়। আজকে না আমি ছিলাম বলে তুমি এই যাত্রায় বেঁচে গেছো। অর্জুন ওই বৃদ্ধ লোকটার কথা শুনে এক প্রকার চমকে ওঠে, আর সে গিয়ে তার সিটে বসে পড়ে। আর তার চোখ মুখে না মানে একটা ভয় বলো বা আতঙ্ক বলো, সেরকম তার পুরো ছাপ তার চোখে মুখে দেখা যায়। তারপর থেকেই সেই বৃদ্ধ লোকটা আর সেই অর্জুন আর কোনো কথা বলে না। প্রায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ট্রেনটা তার লাস্ট স্টেশনে গিয়ে পৌঁছায়, মানে হচ্ছে পাঁশকুড়া। সেই বৃদ্ধ লোকটার অর্জুন ট্রেন থেকে নামে, স্টেশনে নামে। তখন অর্জুন বলছে, আচ্ছা বাবা, আপনাকে তাহলে কোথায় পৌঁছাতে হবে বলছেন? তখন বৃদ্ধ লোকটা বলছে, না, কোথাও পৌঁছাতে হবে না, আমি ঠিক চলে যাব, আমি এই লাইনেরই তো যাত্রী, তুমি সাবধানে যেও বাবা। আর একটা কথা তোমাকে বলি, যদি কোনো রাস্তায় কোনো কিছু দেখেছো, ডান দিক বা দিক পিছনে তাকাবে না, যেদিক যাচ্ছ সেদিকই যাবে। অর্জুন বলছে, তার মানে? বৃদ্ধ লোকটা একটুখানি হেসে সে তার মতন চলে যায়। বলতে পারো এক প্রকার অন্ধকারে মিলিয়ে যায় লোকটা। অর্জুন তার পকেট থেকে ফোনটা বের করে তার বন্ধুকে ফোন করে, যে বলতে যে, ভাই আমি চলে এসেছি, আমাকে নিতে এসেছিস বা কোথায় আছিস? তার বন্ধুর ফোনটা বারবার নট রিচেবল করছে, ঢুকছে না ফোনটা। আর তার বন্ধু একটা কাজ করেছিল, যে দেখবে হোয়াটসঅ্যাপে এখন লাইভ লোকেশন পাঠানো যায়, তাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল। তো সে এক প্রকার ভাবে যে আমি লাইভ লোকেশন দেখে যতদূর যাওয়ার যাই, তারপরে যদি আমি ফোনে কন্ট্যাক্ট করতে পারি আমি ঠিক কন্ট্যাক্ট করে নেব। এবার ও আগে পাঁশকুড়া স্টেশনে আসেনি, মানে পাঁশকুড়ার দিকে আসেনি, ও জানে না যে কোথা থেকে যেতে হবে। ও ম্যাপটা চালিয়েছে, ও যেইভাবে দেখাচ্ছে সেভাবে গেছে। টিকিট কাউন্টারের ভিতর থেকে নামতে হবে। তখন ও টিকিট কাউন্টারে যে কর্মচারীটাকে ছিল তাকে জিজ্ঞাসা করছে, দাদা আমি এই জায়গায় যাব, এই জায়গাটা কোথা থেকে যেতে হবে? লোকটা তার দিকে তাকায়, তাকিয়ে বলে, যাবেন? আচ্ছা যান, বলেছে আবার ঘুমিয়ে পড়ে। মানে সেই লোকটা মানে এক প্রকার এই আমরা হাতটা মাথার নিচে দিয়ে ঘুমাই না যেমন করে, সেমন করে ঘুমাচ্ছিল একটা টেবিলে। অর্জুন ভাবে স্টেন্স, অদ্ভুত একটা জিনিস যে আমি কাউকে একটা জিজ্ঞাসা করলাম, সে আমাকে মানে কি বলতে কি বললো। তো যা হোক, অর্জুন আর জিজ্ঞাসা করলো না, সে ওই ফোনটা দেখে ম্যাপ দেখে দেখে যাচ্ছে। আর তার আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, কোনো ভ্যান বা রিক্সা কোনো কিছু নেই।
সে যে কোনো কিছু করে যাবে সে নেই, সে কিছু নেই। আর ফোনে দেখাচ্ছে যে সে স্টেশন থেকে তার বন্ধুর বাড়ি প্রায় 15 কিলোমিটার হবে, আর 15 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব না। অর্জুন ভাবছে যে আমি যতটা পারবো ততটা যাবো, আর যখনই তার ফোনটা আসবে তাকে আমি বলবো যে আমি এখানে আছি। কারণ দেখো 15 কিলোমিটার একটা মানুষের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না। সে কি করে, সে একটা ব্যাগ নিয়ে গেছিলো, সাইড ব্যাগ। সে সাইড ব্যাগ থেকে একটা সিগারেটের বাক্সটা বের করে সে সিগারেটটা ধোয়াতে ধোয়াতে ও যায়। যেতে যেতে আশেপাশে তাকায়, আর তাকিয়ে দেখে যে মানে অদ্ভুত কিছু জিনিসও লক্ষ্য করে। যেমন আশেপাশে, স্টেশনের আশেপাশে কি হয়, বেসিক্যালি আমাদের স্টেশনের আশেপাশে একটুখানি ভালো দোকান থাকে, অ্যাকচুয়ালি জ্যামজট থাকে। যতই রাত হোক কিন্তু দোকানগুলো বন্ধ থাকলে বোঝা যাবে যে দোকানগুলো বন্ধ। এই পাঁশকুড়ার আশেপাশে কোনো ওরকম দোকান বা কিছু খুঁজে পাচ্ছে না। একটা দুটো দোকান আছে, 2-3 মিনিট হাঁটলে একটা দোকান, আবার একটুখানি জঙ্গল, আবার দোকান। ও এবার জোরে জোরে পা চালাতে শুরু করে। আর তার বন্ধুটার মানে ও ভাবছে যে আমি বন্ধুটার ফোনটা কখন আসবে। ভাবতে ভাবতে তার বন্ধুটার ফোন আসে তার ফোনে। ও ফোনটা ধরে বলছে, কিরে ভাই তুই কোথায় যাচ্ছিস, আমি তো পাঁশকুড়াতে নেমে গেছি, তোর ফোনটা সুইচ অফ কেন? তারপর বন্ধুরা ওপর থেকে বলে, ভাই তুই দাঁড়া আমি আসছি, আমি সবে বাইরে থেকে বেরালাম, আমার ফোনটা চার্জ ছিল না বলে আমি ফোনটা ঢোকেনি, ফোনটা সুইচ অফ ছিল আমার ফোনটা। ও বলছে তাহলে ঠিক আছে আয়। অর্জুন 1 পা 2 পা করে হাঁটছে, আর তার পিছন থেকে মনে হচ্ছে তার কি একটা যেন তাকে ফলো করছে। সে কিছু দূর গিয়ে পিছন ফিরে তাকায়, দেখে কেউ নেই, আবার যাচ্ছে, আবার সেম। দেখবা আমরা যদি একা হাঁটি বা একা যাই, যদি আমাদের পিছনে কেউ থাকে আমরা কিন্তু বুঝতে পারি যে কেউ আমাদের ফলো করছে বা আমাদের অনুসরণ করছে। তো এবার ও দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে পিছন ফিরে একটা কথা বলে যে আছো সামনে আসো, আমাকে কিন্তু ভয় দেখি লাভ নেই, কেউ কোথাও নেই। ও আবার হাঁটে। কিছু তো যাওয়ার পরে ও দেখে সামনে সামনে দেখে যে কেউ একজন হাঁটছে, মানে সে অর্জুন তার পিছনে, আর অর্জুনের সামনে কেউ একটা হেঁটে ওইদিকে যাচ্ছে, মানে অর্জুন যেদিকে যাচ্ছে সেই ব্যক্তিটাও সেদিকে যাচ্ছে। অর্জুন একটু হাঁটা স্পিডটা বাড়ায়, আর বাড়িয়ে একটুখানি দেখে যে ওটা কোনো মেয়ে হাঁটছে, চুলটা ছাড়া। আর যখন অর্জুন আরেকটা জিনিস দেখে অবাক হয়, সেম যেই চুড়িদারটা ওই রিমি নামে মেয়েটা পরেছিল স্টেশনে, সেম চুড়িদারটা পরে কেউ একজন হাঁটছে। ও একটু দাঁড়িয়ে যায়, ও যেই দাঁড়ায় সেই মেয়েটা যেন সেখানে দাঁড়িয়ে যায়। অর্জুন এবার উল্টো পায়ে হাঁটা শুরু করে, মানে কেমন করে বুঝছো, মানে সামনের দিক থেকে উল্টো পায়ে। আর দেখে সেই মেয়েটাও ওইভাবে উল্টো পায়ের দিকে অর্জুনের দিকে আসছে। অর্জুন তখন ওইখানে দাঁড়িয়ে তার ব্যাগের থেকে রিভলভারটা বের করে তাক করে বলে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, আমি অর্জুন চট্টোপাধ্যায়।
আর বলে রাখি, অর্জুন পেশায় ছিল ডিটেকটিভ। যখনই সেই কথাটা বলে, সেই জিনিসটা, সেই মেয়েটা আবার যেন সামনের দিকে হাঁটতে শুরু করে। অর্জুন কিছুটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে আবারও তার বন্ধুকে ফোন করে বলছে, ভাই তুই কত দূর আছিস? সেই বন্ধুটা বলছে, ভাই আর আমার মাত্র আর 20 মিনিট মতন লাগবে আসতে। ও ভাবে ও এই জায়গায় দাঁড়িয়ে যাক, সামনে না যাওয়াই ভালো। আর যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গার পুরো আশেপাশে বাঁশঝাড়, মানে দু সাইড দিয়ে বাঁশঝাড় বলো, কলা বাগান বলো, পুরো একদম ভর্তি। আর জায়গাটা সত্যি কথা বলতে একটু গা ছমছমও করছে। দেখো, যতই ডিটেকটিভ মানুষ হোক, জীবনের ভয় সবারই আছে। অর্জুন ভাবলো, আমি এই জায়গাটার আমার ক্রসিং করতেই হবে। এই জায়গায় যদি থাকি তাহলে আমার সাথে কিছু না কিছু ঘটবে। ও মোটামুটি আবার একটা সিগারেট বার করে সিগারেটটা জ্বালিয়ে ও যেতে থাকে, হাঁটছে। এবার হাঁটাটা না দৌড়ানো, মানে ওই হাঁটাটা না দৌড়ানো হয়ে গেছে। হাঁটছে তো, কিন্তু দৌড়াচ্ছে, মানে এরকম করে হাঁটছে। ও কিছু তো যাওয়ার পরে সেই জায়গাগুলো ক্রসিং করে একটা জায়গায় একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। দোকানটা বন্ধ। সেই দোকানের সামনে গিয়ে তার বন্ধুর জন্য ওয়েট করতে থাকে। সে দেখে দূর থেকে একটা মোটর বাইক বা সেরকম জাতীয় কিছু একটা জিনিস তার দিকে আসছে। এবার সে ভেবেছে হচ্ছে তার বন্ধুটা। তার বন্ধুটার নাম ছিল হচ্ছে রাজা। আর সে জোরে চিৎকার করে বলছে, হে রাজা, রাজা আমি এখানে। বাইকটা আসলো, এসে তার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে এক প্রকার অর্জুনের দিকে তাকায়, তাকিয়ে আবার সেই বাইকটা আবার তার মতন করে চলতে শুরু করে। তখন অর্জুন ভাবলো যে না, এটা রাজা না, এটা অন্য কেউ, অন্য কোনো পথচারী, সে হয়তো কোনো কাজে যাচ্ছে। তখন অর্জুনের মাথায় একটা জিনিস আসে যে ইস, ওই লোকটাকে যদি আমি বলতাম তাহলে আমার ভালো হতো। ও ওই ভেবে লোকটাকে ডাকতে যাবে, তখন দেখে যে কেউ কোথাও নেই। ও ভাবে হয়তো বাইক করেছিল, চলে যেতে পারে, কোনো গলিতে চলে যেতে পারে বা সোজা চলে যেতে পারে। তো অর্জুন ভাবছে আমি এখানে কতক্ষণ দাঁড়াবো, আমি একটু হাঁটতে লাগি। আর এইদিকে তার ফোনটাও, মানে চার্জটা প্রায় শেষ হতে হতে যাবে, আর মাত্র 6% চার্জ বাকি। সে আবার সেই বন্ধুটাকে ফোন করে বলছে, ভাই তুই কি আসবি, কি আসবি না? বলছে, ভাই আসছি, অ্যাকচুয়ালি আমার বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছিলো ভাই। বলছে, সবই কি আসবে হতে হবে? বলছে মানে কিছু না, তুই শিগগিরই আমি তোকে বলছি। বলছে, হ্যাঁ ভাই তুই ফোনটা রাখ, আসছি। ও কিছুক্ষণ ওখান দাঁড়িয়ে থেকে আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। ও যেই হেঁটে যায়, তার অর্জুনের পিছন থেকে অর্জুনকে কেউ একটা ধরে। অর্জুন এক প্রকার ঘুরে তাকিয়ে দেখে সেই রিমি, সেই মেয়েটা। মানে যে মেয়েটাকে ও টেনে দেখছিল, যে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, ওই মেয়েটা কি? একদম। অর্জুন চমকে তার হাতটা ছেড়ে মানে পিছন দিকে এগোতে লাগে, আর বলছে, তুমি তো ট্রেনের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়েছিলে, তুমি আমার সামনে আসলে কি করে? তখন মেয়েটা বলছে, অর্জুন আমি তোমাকে নিয়ে যাবো আমার সাথে। সেই আমার তারাদের দেশে আমি তোমাকে নিয়ে যাব। অর্জুন এক প্রকার ভয়ে যখন পিছাতে লাগে, তখন সে পড়ে যায়। আর সে
যখন পড়ে যায় ব্যাগ থেকে বন্দুকটা বার করেই এক প্রকার রিমির দিকে একটা ফায়ার করতে লাগে। যখনই সে ফায়ার করে আর খুটখুটে অন্ধকার, কেউ নেই, যখনই সে ফায়ার করে দেখে সেই মেয়েটা এক প্রকার যেন উধাও হয়ে গেল। সে কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। সে বন্দুকটা তার ব্যাগে রেখে রাস্তার থেকে উঠে ধুলো ঝেড়ে সে দৌড়াতে লাগে। আর ফোনটা খুলে দেখে যে তার ফোনটাও সুইচ অফ হয়ে যায়। সে যে তার বন্ধুটাকে ফোন করবে সেটাও সে করতে পারবে না। সে এক প্রকার খুব দৌড়াতে লাগে, খুব দৌড়ায়, খুব জোরে দৌড়াচ্ছে। কিছুটা সামনে গিয়ে দেখে অর্জুনের, মনে করো যে অর্জুনের সাথে ট্রেনে আরেকজন দেখা হয়েছিল, সেই বৃদ্ধ লোকটার সামনে। তখন অর্জুন বলছে, বাবা আপনি এখানে কি করে আসলেন? আর অর্জুন না এক প্রকার মাথাতে কোনো কাজ করছে না যে কি হলো আমার সাথে, মানে কি হচ্ছে আমার সাথে। যখন সে বলছে যে বাবা আপনি এখানে কি করে আসলেন, তখনই না অর্জুনের মাথার পিছনে একটা ভারী মতন কোনো কিছু জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়, আর সে সেখানেই পড়ে যায়। অর্জুনের যখন জ্ঞান ফিরল, সে তখন দেখে তার বন্ধুর বাড়ির খাটের উপরে শুয়ে রয়েছে। সে বলছে, ভাই আমি এখানে কি করে আসলাম? বলছে, তুই তো রাস্তায় পড়া ছিলিস, তোকে তো মানে আমি তুলে নিয়ে আসতে পারিনি, আমি আরও 2-3টে বন্ধুকে ফোন করেছিলাম, তারা গেছিল আমার সাথে। তোর সাথে কি হয়েছিল? অর্জুন সেই রাজাকে সব কেসটা বলে যে ভাই আমার সাথে এই ব্যাপার হয়েছে। বলছে, আর কি কিছু হয়েছে? বলছে না। রাজা বলছে, তোকে আমি বারবার বলেছিলাম তুই রাত করে আমার বাড়িতে আসবি না, তোকে আমি বারবার বলেছিলাম। এর একটাই কারণ জানিস? বলছে কি? আমাদের স্টেশনের ওখানে একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, সেই ট্রেনের রিমি বলে একটা মেয়ে মারা যায়, আর তার বাড়ির টিকিয়াপাড়ায় ছিল। সে মোটামুটি এখনো ওই রাত 11টা 12টা 1টার সময় যাকে একা পাবে তাকে সে শেষ করে দেবে বা তাকে সে ধরবে। তোকে শুধু ধরতে পারেনি, তুই সাহসী ছিলিস, তোর হাতে পিস্তল ছিল, তোর হাতে অনেক কিছু ছিল, তোকে সে ধরতে পারেনি। যাক বাদ দে, আমারই ভুল হয়েছে যে আমার একটু আগে গিয়া যা উচিত ছিল তোর ওখানে তোকে আনতে। রিকু, ওই বৃদ্ধ লোকের ব্যাপারটা তাহলে কি হলো? ওটা কি বলেছে কিছু? ওটাও বলেছে। এবার তখন অর্জুনকে সে খেতে দেয়, খেতে দিয়ে সে বলে যে ভাই তাহলে তুই এক কাজ কর, আজকে থেকে যা, আজকে আর যাস না, কালকে যাস। তখন অর্জুনের মাথায় একটা জিনিস আসে যে ভাই একটা কথা বল, তাহলে ওই বৃদ্ধ লোকটা, বলছে কোন বৃদ্ধ লোকটা? বলছে আমার সাথে একটা বৃদ্ধ লোক এসছিল, মানে হট করে আমি টেনে দেখেছিলাম, সে বললো যে আমি পাঁশকুড়ায় যাব। সে আমার হট করে আমার সামনে আসলো, আর সে যখন সামনে আসলো আমার তখনই মাথায় মনে হচ্ছিল কেউ আঘাত, মানে কেউ একটা মেরেছিল, আর আমি তখনই পড়ে গেছিলাম, তারপরে কোনো মনে নেই, তারপরে কিছু আর মনে নেই আমার। তখন রাজা অর্জুনকে বলছে, দেখ ভাই ওই বৃদ্ধ লোকটাকে আমি সেটা জানি না, কিন্তু আমাদের স্টেশনের ওখানে অনেক এরকম ঘটনা আছে যে সেই ঘটনাগুলো আমিও জানি না।
আর সত্যি কথা বলতে যারা অশুভ শক্তি তারা একা তো কোনোদিন আসে না, তারা হয়তো সেই লোকটাকে নিয়ে এসেছিল। রাজা বলছে বাদ দে তুই এসব, তুই খা, খেয়ে দে, রেস্ট কর, আমি তোকে দিয়ে আসবো। অর্জুন বলছে ঠিক আছে ভাই, তাই হোক। খাওয়া দাওয়ার পর বিকেলে সে যখন তার বন্ধুর সাথে গল্প যখন করছে, যে তার ছোটবেলার বন্ধু, অনেক জমে থাকা গল্প তারা করছে, তখনই অর্জুনের ফোনে একটা ফোন আসে যে অর্জুন তুমি কোথায় আছো, তোমার এক্ষুনি হাওড়ায় আসতে হবে, আজ রাত 11:30টার মধ্যে হাওড়া আসতে হবে। সে ফোনটা কেটে বলছে ভাই আমার হাওড়া যেতে হবে। বলছে কেন? বলছে আর বলিস না ভাই, কি বলবো, যেখানে কাজ করি তুই তো জানিস সবসময় চোর ডাকাত কোনো রহস্য পিছনে লেগেই আছে, হতে পারে নতুন কোনো ডাক এসছে, তুই এক কাজ কর আমাকে স্টেশনে দিয়ে আয়। রাজা এক প্রকার তাকে আর কি বলবে, তাকে নিয়ে তার স্টেশনে ছেড়ে দিয়ে আসে, ট্রেনে তুলে দিয়ে আসে। অর্জুন হাওড়াতে নেমে যায়। এই ছিল আজকে আমার গল্প বন্ধুরা। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। শুভরাত্রি। বন্ধুরা, তোমরা শুনছিলে রিকুর মুখ থেকে সেই অবিশ্বাস্য ভৌতিক ঘটনাটি। সায়েন্স বলে যে ভূত বলে কিছু হয় না, আবার যারা এই নিয়ে গবেষণা করে ভূত নিয়ে বা ডিটেকটিভ আছে যারা, তারা এইসব ঘটনাকে অবিশ্বাস্য বলেই গণ্য করে, মানে ভূত বলে কিছু হয় তারা মানতেই চায় না। কিন্তু আজ এই ঘটনাটায় একজন ডিটেকটিভের সাথে ঘটে গেল। তো আজকের এই গল্পটি সেই নিয়ে। তো গল্পটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের জন্য শুভরাত্রি।